কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জের কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ভুট্টা চাষিরা। শনিবার বিকেলে ছত্রপুর এলাকার এক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, টানা বৃষ্টির জেরে ফলন্ত ভুট্টার গাছ মাটিতে শুয়ে পড়েছে। অনেক জমিতে জল জমে থাকায় গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিঘার পর বিঘা জমির ভুট্টা ক্ষেত একই সমস্যায় আক্রান্ত। এতে বিস্তীর্ণ এলাকার বহু চাষি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা কৃষকরা প্রশাসনের সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এদিন এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষি বিনোদ বর্মন কি বলছেন শুনুন। কি সমস্যা? এক মাস ধরে জল বৃষ্টি হওয়াতে মাকাই ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত সব শুয়ে পড়ছে আচ্ছা, বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে এরকম মাঠে এরকম কত জমি রয়েছে? ৬০০ বিঘা জমি ক্ষতি হয়েছে। আপনার আপনার কতটা জমি রয়েছে? এই ৪-৫ বিঘা। তা আপনার কতটা ক্ষতি হয়েছে? ২ বিঘা। 2 বিঘা কি অবস্থায় রয়েছে? জলের মধ্যে শুয়ে আছে। তো 1 বিঘা এই ভুট্টা ফসল করতে আপনাদের কেমন খরচা হয়? কেমন ৭-৮ হাজার তো হবেই। তো এইবার কি সরকারের কিছু সাহায্য করলে ভালো হয়, মানে যেই অবস্থায় রয়েছে? যে অবস্থায় রয়েছে তো গতবারও তো এইরকম এরকমই দেখা গেছিল। তো এইবার এই যে এই অবস্থা রয়েছে, তো কি চাই, কি লাভ হবে মনে হচ্ছে? হবে না, আরো ক্ষতিকর। কি করে লাভ হবে? মাকাই তো শুয়ে পড়ছে, জলে তো ভাসতেছে, এতে কি আর লাভ হবে? মোটামুটি এই মাকাইগুলো তোলা হয় কখন? এটা জ্যৈষ্ঠ মাসে। তো এখনই শুয়ে রয়েছে? এখনো শুয়ে রয়েছে, তাহলে কি হবে? ওগুলা সব পচে যাবে। পচে যাবে। তাহলে তো বড় একটা ক্ষতির মুখে আপনার। হ্যাঁ, ক্ষতি। তো আগের বারে এই সমস্যা, এবার কি লাভ মনে হচ্ছে? লাভ হবে? এবার আরো লাভ, আরো ক্ষতি হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে এটা সরকারেও যদি মেটাইতে পারে কিছু দিয়ে, সাহায্য। ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষিরা সরকারি অনুদানের কথা জানিয়েছেন। তাদের দাবি, যদি সরকার কিছু টাকা অনুদান তাদের প্রদান করেন তাহলে তারা উপকৃত হবেন। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।